সুদানের শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্যদের নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। নিহত এই বীর সেনাদের সমাহিত করার সকল আয়োজন প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ কিশোরগঞ্জ থেকে। তোফায়েল, আমাদেরকে জানাবেন যে কয়টা নাগাদ মরদেহ আসতে পারে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি? জি ধন্যবাদ। তো আপনাকে আসলে আপনি জানেন যে গত 13ই ডিসেম্বর যেই সুদানে যে শান্তিরক্ষা মিশনে যে 6 জন যে সেনা সদস্য নিহত হয়েছেন তার একজনের বাড়ি কিন্তু কিশোরগঞ্জের এই পাকুন্দিয়া উপজেলায়। আমি কিন্তু এখন এই মুহূর্তে এই নিহত যে জাহাঙ্গীর আলম রয়েছেন তার গ্রামের বাড়িতে অবস্থান করছি। আমার ঠিক পেছনে কিন্তু জাহাঙ্গীর আলমের যেই যে শেষকৃত্যের যে কাজ, যে মরদেহ আসার পরে যে কবরস্থ করার যে কাজ, সেটি কিন্তু আসলে এখানে চলছে। আমরা সকাল থেকে কিন্তু এখানে ছিলাম। এখানে কিন্তু একটি সুখের পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই নিহত জাহাঙ্গীর আলম কিন্তু গত 7 নভেম্বর একদম যেই পরিবার তরফ থেকে যেটি জানানো হয়েছে যে বুক ভরা স্বপ্ন নিয়েই কিন্তু এই জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে কিন্তু পাড়ি জমিয়েছিলেন। কিন্তু শনিবার 13ই ডিসেম্বর সুদানে এই যে সন্ত্রাসীদের যে ড্রোন হামলায় সে কিন্তু নিহত হয় এবং এই খবর শোনার পরে কিন্তু তার যে 3 বছর বয়সী একটি সন্তান রয়েছে, ছেলে সন্তান, সে কিন্তু এখনো বুঝতে পারছে না যে তার বাবা নেই। এবং পরিবারের যে আমরা বিষয়টি যেটি দেখেছি যে সুখের একদম শোকার্ত অবস্থায় কিন্তু তারা রয়েছে। আমরা আরেকটু যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই নিহত জাহাঙ্গীর আলমের যেই মরদেহ সেটি সকাল 10টা 20-এ ঢাকা থেকে হেলিকপ্টার যুগে কিন্তু তার গ্রামের বাড়িতে আসার কিন্তু কথা রয়েছে এবং সেটি কিন্তু এখানকার যেই পাকুন্দিয়া উপজেলার যে হাই স্কুল যে খেলার মাঠ, সেখানে অবতরণ করবে এবং তারপর কিন্তু অ্যাম্বুলেন্স যুগে তার গ্রামের বাড়ি যে তারাকান্দি যে রয়েছে, জাঙ্গালিয়া ইউনিয়নের যে তারাকান্দি গ্রামে, সেখানে কিন্তু তার লাশ নিয়ে আসা হবে এবং এখানে কিন্তু তার যে কবর যে প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি কিন্তু সেখানে কিন্তু চলছে এবং বাদ জোহর এখানে কিন্তু জানাজা হওয়ার তার যে জানাজার নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে সবশেষ খবর।